বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। ভালো ছাত্রগুলো ক্লাস না থাকলে যারা খারাপ ছাত্র ওরা আসার প্রতি উৎসাহ পাইবে, ওরা ক্লাসের প্রতি উৎসাহ হয়, ভালো লাইনে ক্লাসকে ধরে রাখতে পারে। একজন দামি ছাত্র কোনো ভূমিকা নেই, একজন ভালো আরও 7 জনকে রাখতে পারে, কারণ সে যখন ভালো তার একটা অবস্থান তৈরি হয়ে গেছে, এটা কোটাইভাবে হয়ে যায়। যারা ভালো জ্ঞানী জ্ঞানী একটা ফকির মিসকিনের ছেলে হলেও তার যে প্রভাব সমাজে জ্ঞানী দূর করি, তার প্রভাব স্রোতে ধনীদের উপর। ধনীদের কাছে কেউ যায় না, ধনীদের কথা কেউ শুনে না, ধনীদের হাজারে শুধু প্রভাব কমে যায়, শুধু কিছু পাই আল্লাহ ধনীদের বান্ধি মারতে যাই দেয়, ধনী হাজার সন্তান না, শুধু যখন কিছু খাওয়া যাবে তখন যাইবে, এছাড়া আসবে না। জ্ঞানীর প্রভাব, জ্ঞানীর স্থাপনিকা সব সময় চলছে। এটা টাকার বিনিময়ে নয়, তো টাকার বিনিময়ে ধনীর প্রভাব তো টাকার বিনিময়ে, টাকা দিতে পারবে এখানে কিছু নদীতে যাচ্ছি কিছু ধনীর কোনো মূল্য থাকবে সমাজে যদি কোনো টাকা না দেয়। আচ্ছা জ্ঞানী কি টাকা দিচ্ছে? কেন ফেলে আরো দম করতে পারলে ধনীকে জ্ঞানীকে দিতে হচ্ছে দেখ, তারপরেও তার প্রভাব গোড়া সমাজ এলম এটাই মন্দির। তার জোরে ফেলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। গতকাল আমরা পড়াইছিলাম যে কতটুকু হাত্তা ইদা যাও ক্বালা কাযযাবতুম বিআয়াতিনা, ওই আমাদের 324 পৃষ্ঠার শেষের দিকে না, হাত্তা ইদা যাও মাকানাল হিসাব হাত্তা চাফাহুম ইউদাউন, তাদেরকে হাঁকানো হবে, তাদেরকে আগে করে হাঁকানো হবে। বুঝা গেছে কাদেরকে? রুয়াসাদেরকে, যারা মজবুন, যারা মজবুন তাদেরকে হাঁকানো হবে, ঠিক আছে না? আচ্ছা, যদি তাদেরকে হাঁকানো, হাঁকাইতে কোথায় যাবে? তাদের বাড়িতে যাবে না, হাঁকাই কি বাড়িতে নিয়ে যাবে? কোরবানি গরুকে হাঁকাই নিয়ে যাচ্ছে দেখি সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করার জন্য, না গহ দেওয়ার জন্য? গহ দেওয়ার জন্য। তো এখন খেয়াল করো, হাত্তা ইদা যাও, হাত্তা ইদা যাও, যখন তারা আসবে, হাত্তা হাঁকাইতে যখন তারা, হাত্তা ইদা যাও যখন তারা আসবে, মকানাল হিসাবে, হিসাবের স্থানে, মকানাল হিসাবে, হিসাবের স্থানে, ক্বালা তাআলা লাহুম, ক্বালা তাআলা লাহুম, তাদের জন্য আল্লাহ তাআলা বলবেন। এগুলো মাদি দিয়ে হলেও সবগুলো মুজারার অর্থ হবে। মাদি করছে যে ওই লিতাহাক কুকিল ওয়াকেটা এই বাস্তবায়ন হওয়ার, যেহেতু এটা হবেই, যেটা হবেই এটার মাদি দিয়ে আসবে, এটা তাকিদান, এটা কি তাকিদান, এটা হবেই। তো এখন কেন হাত্তা ইদা যাও মাকানাল হিসাব, হাত্তা ইদা যাও যখন তারা আসবে মকানাল হিসাব, হিসাবের স্থানে, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা তাদের জন্য বলবেন, আকাযযাবতুম বিআয়াতি, তোমরা কি আমার আয়াতগুলো, আমার নিদর্শন করেছো? মিথ্যা। এখানে আমার নিদর্শন বলতে তারা, আচ্ছা কোরআন তারা কোথায় চাইছে? ওই তাদের কাছে কোরআনটা কিতাব আকারে নাযিল হয়েছিল, যেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আয়াতকে কোন নিদর্শন করছে? আয়াত মানে মনে করো কোরআন শরীফের আয়াত বললাম, এইটাকে তারা কোথায় পাইছে? এটা তো পাই নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াত না, যখন আল্লাহর আয়াত নাযিল হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তো এই তারা কি করছে? নবীকে মিথ্যা প্রতিপন্ন করছে, এগুলো আপনার থেকে বানাই করতেছেন। তো আয়াতকে নিদর্শন করা, আয়াত মানে আল্লাহর হাবিব, কারণ আল্লাহর হাবিবকে পেয়েছে, কোরআনকে ভাই, কোরআন তো আল্লাহর হাবিবের নুরানি জবান দিয়ে নেবেন, কথাটা বুঝা গেছে? বলে আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করা মানে আমাকে মিথ্যা প্রতিপন্ন, ঠিক আছে না? আমাকে মিথ্যা প্রতিপন্ন। আর আয়াতের মধ্যে তো সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল্লাহর মধ্যে 1 নম্বরের আয়াতুল্লাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাত্তা ইদা যাও ক্বালা আকাযযাবতুম বিআয়াতি, এই জন্য মুফাসসিররা তাফসীর করছেন যে বিআয়াতি মানে বিআমরিয়াই,
হাত্তা আকাল দাবতু তোমরা কি মিথ্যা প্রতিপন্ন করছো আমার নবীগণকে ওয়ালাম তুহিতু বিহা এলমান অথচ একটা জিনিসকে আমি সত্য বলার জন্য মিথ্যা বলার জন্য সেই ব্যাপারে আমার কি লাগবে একটা সিদ্দিকার বড় বেলা দলিল রসুলে করিমকে সমর্থন দিয়েছে একেবারে বেলা দলিল বলবো না জিজ্ঞেস করেছেন একেবারে বেলা দলিলও বলবো না অন্ধবিশ্বাস করে জেনে শুনে না জেনে শুনে বলতে যাকে এইভাবেই দেখেছি যাকে এইভাবেই দেখেছি তুমি নবী না হয়ে আর কি হবে তিনি নবী না হয়ে এই যাকে ছোটবেলা থেকে দেখে আসছেন এইগুলো অন্য আচ্ছা তিনি যদি নবী না হয় তিনি যদি এমনি মানুষ হয় তাহলে তো অন্য জনের কাছেও সেগুলো থাকতো কোথার জগতের মধ্যে তো ওনার এটা আরেকজনের কাছে দেখা যাচ্ছে না নিশ্চয়ই উনি সবার থেকে ব্যতিক্রম সবাই থেকে গোড়া দিন দেখিতে একটা শব্দ মিথ্যা কথা বলে নাই আমি নবী সেটার ব্যাপারে মিথ্যা এত বড় একটা মিথ্যা কথা বলবেন এত বড় একটা মিথ্যা কথা বলবেন না আর মেয়েরাদের ক্ষেত্রে কি বলেছিলেন আর এসে বড় বিষয়ের উপর তো আমি তার উপরই মেনে নিয়েছি এটা এসে বড় বিষয় কি একটা মেয়েরাজ এই মেয়েরাদের বলছিল এসেও যেটা বড় সেটার উপরই মেনে নিয়েছি কে বলছিলেন না সিদ্দিক এর থেকে বড় কি ছিল নৈরাকার খোদা তিনি যে বলছেন এক আল্লাহ এক মেয়েরাজ এটা তো মোটামুটি কিছু না কিছু হলেও দেখেছি বা কিছু না কিছু হলেও অনুধাবন করা যাচ্ছে কিন্তু এক আল্লাহর কথা বলছেন এটা কেমনে এটা তো কোনোদিন অনুধাবনও করতে পারি এইটাকে বিশ্বাস করলে এটাকে করতে পারবো না কেন আমি তো সে বড় আরো উদ্দেশ্য কেউ কি করে বিশ্বাস ওয়ালাম কি বলে একটা জিনিসকে সত্য বা মিথ্যা যা বলার জন্য আগে জ্ঞান লাগবে তুমি এটা লাল এটা কালো এমনি লাল কালো বলতে পারবে অন্ধ অন্ধকে যদি বলতে চাই এটা বলো তো এটা কি বলবে কেন বলবে জ্ঞান নেই বলে একটা জিনিসকে তুমি ভালো খারাপ লাল সাদা ইত্যাদি বলার জন্য কি লাগবে আল্লাহ বলতেছেন আচ্ছা আমার নবীগণকে তোমরা দেন খুব করে মিথ্যা কথা বলে দিলা জ্ঞান ছিল মিথ্যা বলার ব্যাপারে তোমার জ্ঞান আছে যে উনি মিথ্যা বলেছেন উনি মৃত্যু ওয়ালাম তুহি ওয়ালাম এটা ওয়াইহালিয়া অথচ তোমরা আয়ত্ত করতে পারো নাই ওয়ালাম তুহি তো আয়ত্ত করোনি মিন জিহাতে তকজিবিহি তোমরা আয়ত্ত করোনি বিহা সে আয়াতগুলোকে আয়াতের তফসিরে রসুল কিন্তু এখানে লব্ধ আনছেন দেখি আয়াতে নেই তো হার মধ্যে আয়াতে নেই তোমরা সেই আয়াতটা আমার সেই নবীগণকে আয়ত্ত করোনি কিসের দিক দিয়ে আয়ত্ত তোমরা যে মিথ্যা বলছো মিথ্যা বলার জন্য মিথ্যার স্বভাব লাগবে কিনা আমি ওকে মৃত্যু বলার জন্য মিথ্যার কি লাগবে সেই স্বভাব তো তোমরা আয়ত্ত করোনি তোমার কাছে যদি জিজ্ঞাসা করি কেন মিথ্যা বলো তোমরা কারণ বলতে পারবো না বলি ওয়ালাম কি তোমরা আয়াত করে নি ইহা সে আয়াত ব্যাপারে এলমান এলমকে কোন দিক দিয়ে মিন জিহাতে তকজিবিহি তাদের মিথ্যা প্রতিপন্ন করার দিক দিয়ে কারণ তুমি যেই বিষয়ে মন্তব্য করবে সেই বিষয়ের এলম তোমার লাগবে সেই বিষয়ের এলম লাগবে তোমরা যখন মিথ্যা বলতেছ এখন মিথ্যা বলার দিক দিয়ে তোমাদের এলম কই দেখো ওয়ালাম তোমরা আয়ত্ত করে নি ইহা সেই আয়াতগুলোকে সেই নবীগণকে এলমান এলম ওই মিন জিহাতে তকজিবিহীন ওই দিনের মধ্যে কাফেররা মিথ্যা প্রতিপন্ন করার বিবেচনায় কাফেররা মিথ্যা বিবেচনা করার বিবেচনায় তোমরা কি করো নি তাদেরকে ওই হিমের মধ্যে নবীগণও নিতে পারো নবীগণকে মিথ্যা প্রতিপন্ন করার বিবেচনায় তোমরা সেই আয়াতগুলোকে আয়ত্ত করে নি কথা বুঝা গেছে আম্মা কি হে এদগামু আম ও আম্মা আছে না এটা আম্মা হরফে শর্ত নয় আম্মা হরফে শর্ত নয় এটা ফি হে তার মধ্যে এদগামু আম আমকে একদাম করা হয়েছে মার মধ্যে তো মা এটা কি আল ইস্তিফহামিয়া ঠিক আছে না এটা আম মা ছিল এই কি ছিল আম মা তো এখন দেখো তাহলে আমটা হলো ওই যে আর কি হরফাত আমটা হলো হরফাত মাটা হলো মায়ে আম ঠিক আছে না তারপর আসো যা মৌসুল আম আছে না আম্মা যা আছে না তো যাইটা কি মৌসুল ওয়া যা একটা মৌসুল আছে না তো যা মৌসুল যা কি মৌসুল আই মাল্লা ওই অর্থ কি হয়েছে মাল্লাদি ওয়া মাল্লাদি ওই মাটা মায়ে আসতে পাহামিয়া আম নাকি মাল্লাদি ওই জিনিসটা কি মাল্লাদি ওয়া মাটা আমতো বা হরফাত মাটা ইস্তিফহামিয়া যা বমানা আল্লাদি ইসলামু তো
তাহলে মাল্লাদি নাকি ওই জিনিসটা কি কুনতুম তামালুন যেটা তোমরা আমল করে থাকো, যেটা তোমরা আমল করে থাকো। কুনতুম তামালুন নাকি তোমরা ওই জিনিসটা আমল করে থাকো যেটা তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। মানে তোমাদেরকে আমি আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য আদেশ দিয়েছি, এই জন্য তোমরা সেটা আমল করো। সেটা তাই বলো, তোমরা একদম বলো আমার খেয়াল করো। একটা জিনিস হলো আমি আল্লাহর উপর যখন ঈমান আনবে, আমি আদেশ যেটা দিয়েছি সেটা জানো আর না জানো সেটা আমল করো, ঠিক আছে না? তো এইটা একটা ঠিক আছে। আমি আল্লাহর উপর যখন ঈমান আনছো, যখন এইটার আদেশ যখন দিয়ে ফেলছি, তাহলে বস তোমরা তোমাদের কাছে এলম না থাকলেও আমি আল্লাহর উপর যেহেতু ঈমান এনেছো, আমি আল্লাহকে সর্বার জেনে এটা আমল করে থাকো। এটা একটা বিষয়। আরেকটা হলো তোমার কাছে জ্ঞান আছে বিদায় তুমি সেই জ্ঞানের আলোকে সেটাকে খারাপ বা ভালো বললা। একটা জ্ঞান হলো তোমার জ্ঞানের আলোকে ভালো খারাপ বললা, আর একটা হলো আমি আদেশ দিয়েছি বলেছি। এখন তাই বলো, তোমরা কি আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করার জ্ঞান তোমাদের আছে, নাকি আমি আদেশ দিয়েছি বলে সেটা তোমরা আমল করতেছি? যে আমি ওদেরকে মিথ্যা বলার জন্য তোমাদেরকে কি দিয়েছি? তাই বলো, তা আমি আল্লাহ কি তোমাদেরকে আমার আয়াতগুলোকে মিথ্যা বলার জন্য কি আদেশ দিয়েছিলাম? সুন্দর করে আল্লাহ বলতেছে আম্মা নাকি নাকি মাল্লাকি ওই জিনিসটা তোমরা করতেছো, কুনতুম তামালুন ওই জিনিসটা তোমরা আমল করতেছো। কথা বুঝা গেছে? ওই জিনিসটা তোমরা আমল করতেছো। কোন জিনিস? মিম্মা ওহা থেকে কুমিরতুম যেটাকে তোমাদের যেটা করার জন্য তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, নাকি তোমরা সেটা করতেছো। তার মানে একটাও কথা বুঝা গেছে। বরং তোমরা তোমাদের কাছে মিথ্যা বলার এলমও নাই, আর মিথ্যা বলার জন্য আমি আল্লাহ আদেশও দিই নাই, তোমরা নিজের থেকেই সেটা অন্যায় ভাবে। কথা বুঝা গেছে? আচ্ছা, তোরে খেয়াল করো। ওয়াকাল তখন অন্যায়ভাবে জিনিসটা করতেছো। যদি হ্যাঁ এটা করতে যে তোমাদের কাছে এলম আছে বিদায় মিথ্যা বলার জন্য এলম আছে বিদায় মিথ্যা বলতেছো, সেটা করতে তোরে রাইট। আর যদি আমি আল্লাহ আদেশ দিয়েছি মিথ্যা বলার জন্য, তাহলেও সেটা রাইট। তোরে একটাও তো না। এই জন্য তোমরা খুশি ওয়াকাল আয় হাক্কাল আযাব। ওয়াকা মানে হাক্কা, তারপরে আল কৌলু মানে আল্লাহ আমার কৌল মানে আমি আযাবে যেই কৌল দিয়েছি সেটা আলি। তাহলে ওয়াকাল কৌলু আযাব কি হয়ে গেছে? আলাই মানে নির্ধারণ হয়ে গেছে আলাইহিম তাদের উপর, বিমা ওই কারণে তারা জুলুম করেছে। আয় আশরাকু অর্থাৎ আমার নবী শিরিক করতে মানা করছেন, তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করে শিরিক করেছে। কথাটা বুঝা গেছে? ফাহুম লা ইয়ানতিকুন আর কোনো কথা বলতে পারবে না। আমি যখন তাদেরকে বললাম যে তাই তোমরা কি আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করছো এই কারণে না, এই কারণে না, পুরোটাই প্রমাণিত হচ্ছে না, যদি তোমরা ভাবি। তো যখন আমি আযাব আমি অ্যাপগ্রেড পাইছি, আন্ডা পাইছি কেন? দেখো এই কারণ আর কিছু বলতে পারো? আর কিছু বলতে পারো? যখন তুমি আন্ডা পাওয়ার কারণটা যখন বলে দিই, তোমার কাছে তো কোনো একটা সুরত নাই যে তুমি ফাও নাই সেটা বলার জন্য। কথা বোঝা গেছে? তুমি ফাঁস করবে সেটা বলার জন্য তোমার কাছে কোনো সুরত। আচ্ছা, যারা এখানে ফেল করি ওই কোনোদিন কেউ আসে নাই, দেখুন আমি কেন ফেল করছি, কোনটা আসে না ওই যেটা নিশ্চিত জানটা আমি ফেল করবো না, হয়তো কোনো না কোনো ঘুরে একটা বেশ হয়ে গেছে সে আসে না। কিন্তু ওই আন্তর্জাতিক দামিজগুলো তার কাছেও আসে না। কারণ কি সেটা জানলে আমি 10 নম্বর আরো বেশি পেয়ে ফেল করছি, বেশি পেয়ে দেখতেছি যে আমার অমুক খাতার মধ্যে 25 পাইছি, আমি তো আসলে 15 ভাবার কথাও, সে তো ভালো করেই জানে। কথা বোঝা গেছে? ওই কোনো কথা থাকে সে এদেরও কোনো কথা থাকবে না। ফাহুম লা ইয়ানতিকুন ফাহুম লা ইয়ানতিকুন, তারা কোনো কথা বলতে পারবে না। আযাব চলতেছে আমার উপর, আমাকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয় নাই, এরপরেও চুপচাপ বসে রয়েছে। কারণটা কি? ফাহুম লা ইয়ানতিকুন, ফাহুম লা শুকনা মিয়া সাহেব এদিকে আসো। ফাহুম লা ইয়ানতিকুন, তারা কি বলবে না, কথা বলবে। ইস কেন না লা হুজ্জাতা লাহুম, তাদের জন্য কি নাই? আলাম ইয়ারাও আন্না জাআলনা লান লাইলা, আলাম ইয়ারাও তারা কি দেখে না? আলাম ইয়ারাও তারা কি দেখে না? আন্না নিশ্চয় আমি আল্লাহ
জাআলনা আই খালাকনা করেছি আল-লাইলা আমি আল্লাহ রাতকে করেছি লিয়াসকুনু ফিহি যেন তারা অবস্থান আরাম নেয় ফিহি ওই রাতের মধ্যে যেন তারা সুকুনত এখতিয়ার করে আরাম বহন করে যেন তারা আরাম বহন করে কাগাইরিহিম অন্যদের নিয়ে আমি আল্লাহ শুধু কি মক্কাবাসীদের যেখানে মক্কাবাসী কাফেরদের কথা বলে আসতেছে তা আমি কি শুধু লাইলকে মক্কাবাসীদের জন্য করেছি সবার জন্য তাদের জন্য করেছি নিয়ামত অন্যদের উপরও আছে আমার উপরও আছে ওদেরও দায়িত্ব ছিল নিয়ামতের শুকরিয়া করা আমারও দায়িত্ব ছিল নিয়ামতের শুকরিয়া আলামিয়াও তারা কি দেখে না আন্না জাআলনা নিশ্চয় আমি আল্লাহ করেছি আয়াত সৃষ্টি করেছি আল্লাহ এরা রাতকে ইয়াসকুনু ফিহি যেন তারা সে কাগাইরিহিম অন্যদের ওয়ান নাহারা এবং দিনকে করেছি তো দিনকে কি করেছি মুবসিরান দিনকে করেছি যেন দিনে দেখে মুবসির মানে দেখনেওয়ালা দিনকে করেছি দেখনেওয়ালা হিসেবে দিনে দেখে রে না দিনের মধ্যে দেখে রে এটা আল্লাহর কালাম এইটা হলো বলি খুশি অর্থাৎ আমি দিনকে 10টা বানাইছি তার মানে দিনকে 10টার গরব বানাইছি দিনকে কি বানাইছি 10টার গরব বানাইছি কথাটা বুঝা গেছে যদি ওয়ান না এটা আগেও করতো এইরকম এগুলো হলো বলি খুশিহের এই জন্য তো আল্লাহর কালামের মোকাবেলা করতে পারেনি বলতে ধরো এগুলো আমাদের মাথায়ও আসে না ওয়ান নাহারা মুবসিরান ওয়ান নাহারা আমি আল্লাহ দিনকে কি করেছি দ্রষ্টা করেছি বমানা অর্থ হলো ইয়াবুসুরু ফিহি যে ও দ্রষ্টায় তার মধ্যে দেখে দ্রষ্টা দেখে কিন্তু তার মধ্যে কথাটা বোঝা গেছে কেন তার আমি আল্লাহ দিনকে দেখার জন্য ছাত্র কেন বানাইছি লিয়াতাসাররাফু ফিহি যেন তারা তার মধ্যে কাজকর্ম করে 12টা বাজে ঘুম থেকে উঠে আল্লাহ লিয়াতাসাররাফু ফিহি ওয়ান নাহারা মুবসিরা এটা বানাইছি আর আমি 12টা বাজে ঘুম থেকে আমি কি করতেছি 12টা বাজে সময় ওই বড় বিজ্ঞানী হয়ে গেছে আমাদের অন্যান্য দেশের মধ্যেও হয়েছে ফাঁকলামি তা আমাদের দেশেও একবার ফাঁকলামি করতে চাইছিল সময় একটাকে 9টাকে 10টা বানাই দিয়েছিল 9টাকে এখন মানুষের সুযোগ পাইছে বেরিয়ে আসলে দাওয়াত একটা হকমে বুহারিতে বেরিয়ে আসছে আমি তো মনে করছি যে আগের টাইমের 10টা মানে 11টা এটা আসলে সব জানি কিন্তু দেরি হলে ওই এখন গোড়া বাংলাদেশের হজবরল হয়ে গেছে কি হয়ে এটা করতেছো কেন সকালের এই তুমি যদি 9টা থেকে 10টাও বানাও 1 ঘন্টা সেভ করার জন্য যদি তুমি 6টা থেকে মিনিমাম আরও তো 3 ঘন্টা বরবাদ করে দিয়েছো আলু তো 6টা আলু হয়ে আরেকটা দিন দেখো এই 6টা থেকে 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত এই আলুটা 1 ঘন্টা বাংলাদেশকে আলোকিত রাখতে সরকারের কত টাকা খরচ হবে তাই বল 1 ঘন্টা আলোকিত রাখতে জিজ্ঞাসা করো দাদা মগরিবের পর থেকে যখন অন্ধকার হয়ে যায় 1 ঘন্টা আলু সেই তার গোড়া দুনিয়া কি আলু হয়নি মেয়ের ফ্যাক্টরি ঘর বাড়ি ইত্যাদি যেগুলো আমাদের প্রয়োজন আমরা কি জঙ্গলে গিয়ে বাতি জ্বালাই রাত্রেবেলায় তো যেগুলো আমাদের প্রয়োজন এগুলো সব তো বাংলাদেশের অর্ধেকও হবে না যেখানে রাত্রেবেলায় কুয়া আলোকিত কি বাংলাদেশের অর্ধেক থাকে গড়ে না থাকে জঙ্গলে থাকে নাকি সাগরের মধ্যে থাকে নাকি তারপরেও যেতটুকু লাগে করতেছি আমরা এতটুকু 1 ঘন্টা আলোকিত করার জন্য কত টাকা খরচ আর আচ্ছা আবার এই 3 ঘন্টাতে আলোকিত আরও কি ফ্যানও লাগবে না কেন নাপিসি দুষ্ণতে তাহলে এইরকম 3 ঘন্টার জন্য আলোকিত করতে কত টাকা খরচ হতো তা আমরা যদি এটা না করে সকাল থেকে আগেকার নিয়মে পৃথিবীর যেটা একটা ইসলামের মধ্যে যে নিয়ম ছিল নামাজের পর কার্যক্রম শুরু তো এইটা যদি করে ফেলে এখন অনেক জায়গায় আছে তো আরে এখানে আনোয়ারা না কোন জায়গায় বাসালির এখানে কোথায় বাজার একটা আছে রে 9টা বাজে বাজার শেষ দোকানপাট সব বেচা বিক্রি করে শেষ বাড়িতে চলে গেছে 9টা বাজে গিয়ে কিচ্ছু পাবে না দোকানও বন্ধ হ্যাঁ যে দোকান বিয়ান বাজার অপশন যাবে হ্যাঁ 9টা বাজে সব শেষ ওরা নমাজের পরে নাকি বেচা বিক্রি ধুমধামে জমজমাট সবাই যদি মোবাইল ফোন আমাদের পর থেকে যদি কার্যক্রম শুরু দেয় গাড়িওয়ালা গাড়ি বের করে দিল দোকানওয়ালায় দোকান খুলে ফেললো আমরা আমাদের কাজ শুরু করে দিলাম মোবাইলের আগে আমাদের মিল ফ্যাক্টরি বন্ধ করে ফেললাম ওদের দেশের কত লক্ষ লক্ষ কোটি টাকা বাস বেঁধে শুধু বিদ্যুতের পিছনে কথাটা কি বুঝতে পারছো যদি ওয়া খেয়াল করো লিয়াতাসাররাফু যেন কি করে
মানুষেরা যেন কাজকর্ম করে দিয়ে তাদেরকে ইন্না ফি যালিকা নিশ্চয় উহার মধ্যে লাআয়াতিন নিদর্শন রয়েছে দালালাতিন আলা কুদরতিহি তাআলা আল্লাহ তাআলার কুদরতের উপর লিকৌমিন ওই সম্প্রদায়ের জন্য ইউমিনুন যারা ওয়া তোরে খেয়াল করো এখানে আল্লাহ এগুলোকে আল্লাহ নিদর্শন করেছেন যেন ঈমানদাররা তো নিদর্শন সূর্য কি নিদর্শন খালি ঈমানদারের জন্য না কাফেরের জন্য কি নিদর্শন নাই আল্লাহর কুদরতের উপর অন্যান্য যা নিদর্শন আছে নবী বলো কোরআন বলো সবকে খালি ঈমানদারের জন্য কাফেরের জন্য নিদর্শন নয় বলে সবার জন্য তবে ফায়দা তো হাসিল করছে রে খারাপ এই জন্য হাসু বলো হুসু তাদেরকে হাস করা হয়েছে হুসু বলো মানে মজহুরে সিগা বলতেছি তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে বিকিরে আলোচনার মাধ্যমে লে এন্তেফাইহিম তাদের ফায়দা গ্রহণ করার কারণে বিহা দ্বারা ওই নিদর্শন দ্বারা ইমানে ইমান গ্রহণ করার ক্ষেত্রে বহেলা ফিল কাফিরি কাফেররা কিন্তু বিপরীত কাফেররা কিন্তু বিপরীত তারা তাদের জন্য নিদর্শন ছিল কিন্তু তারা তো ফ্যাঁসার মতো চুপ বন্ধ করে রাখছে বলে সূর্যকে দেখবো না সূর্যের সাথে আমার শত্রুতা আমি আছে ফ্যাঁসায় সূর্য না দেখলে কি সূর্যের ক্ষতি হচ্ছে না খেয়াল করো ওয়ৌমা ইউনফাহু ফিসসূরে ওয়ৌমা ওই দিন ইউনফাহু ফুঁক দেওয়া হবে যেই দিন ফিসসূরে কোথায় সিংহার মধ্যে আয়াল করণে সিংহারি কি দেওয়া তো কোন ফুক আন্নাফাতাল উলা প্রথম ফুক কারণ দ্বিতীয় ফুক একটা আছে এটা প্রথম ফুক মিন ইসরাফিল তার পক্ষ থেকে হযরত সৈয়দনা ইসরাফিল আলাইহিস সালামের পক্ষ থেকে ফাফাজিয়া আতঙ্কিত হয়ে যাবে যখন ফুক দেওয়া হবে এটা তো দুনিয়ায় থাকতে এটা কবর থেকে জিন্দা হওয়ার জন্য না এটা দুনিয়ায় যারা এই সময় জীবিত থাকবে জীবিত থাকা অবস্থায় এইটার কারণে মৃত্যুবরণ করবে দেখো তারা আতঙ্কিত হয়ে যাবে ফাফাজিয়া আতঙ্কিত হয়ে যাবে মন উহারা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি যারা আসমানে তবে এটা নিশ্চিত আমরা ওই সময় থাকবো না কারণ এত অল্প সময় আরো অনেক দেরি আছে আরো কি আছে হয়তো আরো কয়েকটু স্থান যাবো তুমি ভয় পাইও না তুমি এই সময় থাকবে না তাহলে পাপা দিয়া আতঙ্কিত হয়ে যাবে মন না সে এমনি সুখ না আরো ভয় পাইলে বড় সমস্যা না পাপা দিয়া আতঙ্কিত হয়ে যাবে মন ওহারা ফিস সামাওয়াতি যারা আসমানে থাকবে ওমান ফিল আরদি আই হাফু তারা ভয় পাবে আল খাউফা এমন ভয় আল মুফদিয়া ইলাল মাউত যে ভয়ে কোথায় নিয়ে যাবে এই ভয়টাও এই ভয় না যে ভয় পেয়ে দুনিয়াতে থাকবো এই ভয় না এটা এই ভয়ে একেবারে নিয়ে যাবে আসল থাকে অর্থাৎ এই আওয়াজে এই সিংহায় ফুকে সবাই কি হয়ে যাবে মৃত্যু মুখে পতিত হবে কথা বুঝে গেলাম কামা ফি আয়াতিন উখরা ফাসাইকা তারা কি হয়ে যাবে ওই বেহুশ হয়ে যাবে মানে জ্ঞান ছাড়া হয়ে যাবে দেরি জ্ঞান ছাড়া মানে মরে যাবে দেরি ফাসাইকা যেমন জায়গার মধ্যে আছে ফুক দেওয়ার পরে শব্দটা আছে ফাসাইকা তখন তারা কি হয়ে যাবে তারা জ্ঞানহীন হয়ে যাবে ওয়া তাবিরু ফিহি বিল মাদি ওয়া এই সবগুলোর মধ্যে মাদি বলা হয়েছে এই সব অথচ এগুলো হবে দে এটা হয়ে গেছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুক দিয়ে ফেলতে দিলে আমরা তোমরা আছি কথাটা বুঝা গেছে তো এখন খেয়াল করো এই ওয়া তাবিরু ফিহি এই আয়াতগুলোর মধ্যে উপস্থাপন করা বিল মাদি দ্বারা লিতাহাক্কুকে উকুইহি তাদের বাস্তবায়নটা কি হওয়ার কারণে এটা বাস্তবায় তাদের এটা নিশ্চিত হওয়ার কারণে তাদের বাস্তবায়নটা নিশ্চিত হওয়ার কারণে ইল্লা তবে মান শাহ আল্লাহ ওয়া আতঙ্কিত হবে না ওহারা শাহ আল্লাহ যাদেরকে আল্লাহ ইল্লা মান শাহ আল্লাহ যাদেরকে আল্লাহ চাইবেন তারা কি হবে না আতঙ্কিত হবে না যাদেরকে আল্লাহ আগে বলে দিবে দে তোমরা ভয় পাইও না তোমরা তো আমার রহমতের ভিতরে আছো তো ওরা কি আর ভয় পাবে ওরা আর ভয় পাবে না ইল্লা মান আই জিবরাইলু ওয়া মিকাইল ওয়া পুলিশে বলে দিয়েছে রে পুলিশে তোমাকে বলে দিয়েছে রে তোমাদের ঘরে একটা ওই মানুষ একটা মেহমান সেজে তোমার ঘরে থাকতেছে রে এটা আমি সকালবেলা আমরা ধরতে আসবো তুমি ভয় পাইও না তো পুলিশ কতদিন সকালবেলা এসে গেছে বাহিনী নিয়ে তো
তো পুলিশ দেখলে কি তোমাকে তো আগে ইনফরমেশন দিয়ে রাখছে, তুমি ভয় পাবে? তা আল্লাহ ওয়ালাদেরকে কি করে রাখছে? ভয় ইনফরমেশন দিয়ে রাখছে যে আমরা ফুক দেওয়া হবে এই সময়, এমন এমন অবস্থা হবে, তবে তোমাদের কোনো সমস্যা নেই। তো তোমরা কি আর ভয় পাবে নি? তো ইল্লা মান শা আল্লাহ। তো এরা কারা? আমাদের মুফাসসিররা তাফসীর করতেছেন আই জিবরাইলু ও মিকাইলু ও ইসরাফিলু ও আজরাইলু, এরা কথাটা বুঝা গেছে। তো এই সময় তো তারা দুনিয়ায় থাকবে, এদের মধ্যে তো ফেরেশতারা দুনিয়ার মধ্যে আছে না? এখানে ফেরেশতা বলি, ফেরেশতারা আরো সবাই কয়েকজন বিশেষের নাম বলছে দেরি, বিশেষের নাম বলছে দেরি। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুমুশ শুহাদা ওয়া শুহাদায়ে কেরাম, তারা জীবিত শুহাদায়ে কেরাম, তবে তারা জীবিতদের দুনিয়ার আতঙ্কিত হওয়ার হায়াতে না, এটা আল্লাহর স্পেশাল হায়াতে তারা কি তারা ইন্তেকাল করে নাই যুদ্ধের ময়দানে, তা আবার জীবিতদের এটা আমার তোমার হায়াতে না, তো আতঙ্কিত হবে তো এই হায়াত দিয়ে। আল্লাহর স্পেশাল হায়াতের মধ্যে আতঙ্কিত আছে নাকি? এই জন্য শুহাদায়ে কেরাম জীবিত, বালহুম আহিয়া উন্নয়ন তা আহিয়া মানে দেখে আমাদের এই আহিয়া, হ্যাঁ আমার এটা হাইয়া এখানে রিজিকও দেওয়া হয়, কথা বুঝা গেছে। তবে এটা একটা স্পেশাল হায়াত, আমরা তো স্পেশাল হায়াতের মধ্যে আবার কি বল, স্পেশাল হায়াতের মধ্যে আবার বই আছে হুমুশ শুহাদা। তৈরি খেয়াল করে ইসহুম আহিয়াউন, কেননা তারা জীবিত। ওই দেখো আমি স্পেশাল হায়াত বলছি, ইঙ্গিত আছে ইসহুম আহিয়াউন, কেননা তারা জীবিত ইনদা রব্বিহিম, তাদের প্রভুর নিকট, এটা স্পেশাল, তাদের প্রভুর নিকট জীবিত, তো এটা স্পেশাল। তো আমরা তো আসলে জমিনে, কথা বুঝা গেছে, আমরা আছি দেখি আর ওই আতঙ্ক যা আছে সব তো জমিনে। ইসহুম ইনদা রব্বিহিম ইউরজাকুন, তাদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে দেওয়া। ওয়াকুল্লুন তামবীরুহু আওয়াতু, এই কুল্লুনের তমবির এটা কি? তমবিরে এওয়াজ আনিল মুদাফিলাই, এওয়াজ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? মুদাফিলাই পরিবর্তে। আই কুল্লুহুম তারা সবাই, আই বাদা এহিয়াইহিম, তাদের ওই যে এখানে ফুক দেওয়া হয়েছে জমিনে যারা থাকবে তারা সবাই কি হয়ে যাবে? আতঙ্কিত হয়ে যাবে, তার মানে মরে যাবে, এরপরে মরে যাবে দেরি। তো এখন এটা তো অন্য আয়াতের মধ্যে আছে। তো এরপরে হাসরের ময়দানে জীবিত করবে না, এই জীবিত করার পরে ওহুম মানে কুল্লুহুম বাদা এহিয়াইহিম, তাদেরকে জীবিত করার পরে তারা সবাই কখন জীবিত করবে? দে ইয়ৌমাল কিয়ামা, কিয়ামত দিবসে। আতাউহু কুরমর্দা আল্লাহ, তারা আল্লাহর কাছে আসবে। ও আল্লাহর কাছে কেউ যাবে যে আচ্ছা ওই কেউ যায় যে পুরস্কার নেওয়ার জন্য, ক্লাস টিচারের কাছে কেউ যায় যে রেজাল্ট বের হওয়ার পর কিসের জন্য? ফ্লাস পাইছে রে বা গোল্ডেন ফ্লাস পাইছে রে, এটা সুসংবাদ জানার জন্য। আর কেউ গ্রেডে গেছে রে ঠান্ডার বাড়ি হাওয়ার জন্য। কি হাওয়ার জন্য? ওই গত 7 জন আদিমে ফেলিয়েছিল যে, তো ওরা 2-1 আমার কাছে ফোন করছে, হ্যাঁ আসো, আমি 7 জনের জন্য 7টা 6 সুতার বন্ধু সাজ করে রাখছি, আমি তোমাদের অপেক্ষায় আছি। এরপরে আল্লাহ রসুলের মেহেরবানি, কোনো বাপের পুতের সাহস হয় না আমার সাথে দেখা করতে। তো এখন সবাই তো ছাত্র, সবাই তো আসে, 2 কিসিমের ছাত্র সবাই আসে না, তো 2 কিসিমের আগমন কি একরকম হয়? একজন তো আস্তে আস্তে কাঁপতেছে বয়ে, আরেকজন তো হেসে পুষিয়ে আসতেছে, যেন কেউ কুলুরের সাথে তার বড় রিলেশনেরই। কেন? এই পাওয়ার কোথায় পাইছে? তার পড়ালেখায়, তার আন্তরিকতা। কারণ সে জানে দে কুলুর আমাকে বেশি দেখতে পারে, কেন আমি একলা চাইছি। ওই দেখো মানুষ সবাই আল্লাহর বান্দা, শিক্ষকের সবাই ছাত্র, কিন্তু পরিবেশ একরকম। তোমার পরিবেশ তুমি সৃষ্টি করছো। তো এখন খেয়াল করো, ওই আতাউহু, তারা আল্লাহর কাছে আসবে, তো কাফেররাও আল্লাহর কাছে যাবে। কথা বুঝা গেছে? যেভাবে যাওয়ার সেভাবে যাবে দেরি। বেসিগাতিল ফেলে, এটা আতাউহু আছে, আবার ইসমে ফাইলও আছে। ইসমে ফাইল হলে আতু হবে, আতু ওই আতিউন, ওই আতিম, আতিয়া, এমনিটা আতিউ না, এদাফতের কারণে আতিউ, তালিল করলে আতু, এটা হামদা তখন আড়ার উপর হয়ে যাবে। তো খেয়াল করো, ওয়া আতাউহু, তারা আল্লাহর কাছে আসবে। বেসিগাতিল ফেল সিগাই, তার মানে ফেলে মা দিয়ে দিই, ফেলে সিগাই। ওই ইসমিল ফাইল অথবা কি বলতে পারবে? দাখিরিনা বিনয়ীর সাথে মিলাইবে না,
ভীত সন্ত্রস্ত হয়ে মানে বিনয়ী বলতে ভীত সন্ত্রস্ত হয়ে কেউ তো বিনয়ী হয় বিনয়ী হিসেবে আর যে অ্যাপডেট পাইছে সেও এসে কি আওয়াজ করে করে আসে না আওয়াজটা না খুজু হয়ে যায় কে হয়ে যায় খুজু হয়ে যায় সে এইভাবে এইভাবে করে আসে তো কি আর দা গিরিন আই স গিরি ওই সগিরেরই সগির মানে ছোটো ছেলের কাছে কি ওয়া ফটফট আছে নাকি তো এখন খেয়াল করো দা গিরি না আই স গিরি না তারা বিনয়ী হয়ে আসবে ওয়া তাবিরু ফিল ইতিয়ানে বিল মাদি ওই একই কথা আর ওয়া তাবিরু উপস্থাপন করা ফিল ইতিয়ানে বিল মাদি আসার ক্ষেত্রে আসবে দে রে ইতিয়ান মানে আসাও এই জারি এটা তো আসবে দে কিন্তু আসার ক্ষেত্রে আনসারে এসে গেছে মাদি তাহলে ওয়া তাবিরু ফিল ইতিয়ানে ওয়া তাবিরু ইতিয়ান শব্দের মধ্যে কি করা উপস্থাপন করা বিল মাদি দিয়ে লিতাহাক্কুকে ওকুইহি সেটার বাস্তবায়ন নিশ্চিত হওয়ার কারণে ওয়াতারাল জিবালা রসুল আপনি পাহাড়কে দেখবেন আই তুবু সিরুহা আপনি পাহাড়কে দেখবেন ওয়াক্তান নাফাহা আমার রসুল তো ইন্তেকাল করছেন আল্লাহ বলছেন যে রসুল আপনি ফুক দেওয়ার সময় পাহাড়কে দেখবেন ওই সুয়াররা এলমে গায়েব খাই না সে আর বড় এটা কি তুলে বলছে রে কাফেরকে ওই কাফেরকে জিজ্ঞাসা করো তুই এলমে গায়েব মানুষ না এটা কি তুলে ওয়াতারাল জিবালা রসুল আপনি দেখবেন আপনি এটা আসে রসুল নাই মারলাম তো কাকে বলছে নাই বলছে ওই মানে না তাকে বলছে ওয়াতারাল জিবালা তুমি পাহাড় রসুল আপনি পাহাড়কে দেখবেন আই তুবু সিরুহা আপনি পাহাড়কে দেখবেন কখন ওয়াক্তান নাফা ফুক দেওয়ার সময় তাহাসাবুহা আপনি সেটাকে ধারণা করবেন আই তাদুহা আপনি পাহাড়কে ধারণা করবেন জামিদাতান স্থির জামের নড়াচড়া করতে পারে না জ্যামাদেরই নড়াচড়া করতে পারে জড় বস্তুয়েরই তো পাহাড়কে স্থির মনে করবেন আই ওয়াকিফাতান স্থির মনে করবেন মাকানাহা কেন স্থির মনে করবেন ইহা সেটা বড় হওয়ার কারণে অথচ যার মধ্যে 12টা বাজতেছে খুব যখন দিচ্ছে তখন তার মধ্যে 12টা বাজতেছে কিন্তু আপনি দেখতে মনে করবেন যে এটা আগুন লাগাই বড় হওয়ার কারণে ওহিয়া তামুরু ওয়া সাগরের মধ্যে যখন বড় স্টিমার সাগরের ঢেউয়ের মধ্যে বড় স্টিমারও নড়ে নৌকাটা আসলে ছোট ডিঙ্গি নৌকা এটাও নড়ে ডিঙ্গি নৌকাকে মনে হচ্ছে একবার আসমান উঠতেছে আর একবার জমিনে উঠতেছে কথা বোঝা গেছে আর স্টিমার ঢেউ অথচ একই রকম ঢেউ কি আর স্টিমারের কাছে কি ঢেউ ছোট গেছে নাকি এটার কাছে কি বড় গেছে নি কিন্তু এটাকে মনে হচ্ছে রে এমন আর ওইটাকে মনে হচ্ছে রে স্থির কথা বুঝে কিন্তু একই ঢেউ দুদিকেই চলতেছে তো এখন খেয়াল করো ওয়াতারাল জিবালা আই তাহাসাবুহা জামিদাতান ওহিয়া তামুররু অথচ এই পাহাড় তামুররু ওহিয়া পাহাড়ে যা তামুররু মুরুরের মুরুর মানে চলতেছে মাররাস সাহা ওই মেঘের ছলান নিয়ে মেঘ যেমন চলতেছে পাহাড়েটাও কি মেঘ যেমন চলতেছে পাহাড়েটাও ওহিয়া তামুররু মাররাস সাহাব ওহিয়া তামুররু ওহিয়া সেটা তামুররু চলতেছে মাররাস সাহাব মাররাস সাহাবে তো সাহাব মানে মোটর ইদা জরাবাতহু যখন তাকে মারে আর রিহু বাতাসে ইদা জরাবাতহু রিহু যখন ওয়া মাররাস সাহাব ওই যখন এটা করো না ওই বাতাসে যখন ওই ইদা জরাবাত থাকে কাকে পাহাড়কে বলো না জিবাল না পাহাড় না বলি মাররাস সাহাব বলো না সাহাবও বলতে পারো ইদা জরাবাত রিহু অর্থাৎ মেঘকে বলো না যখন মেঘকে বাতাসে মারে তখন এই মেঘ যেই রকম চলে ওই পাহাড়ে যাও এই সময় সেই রকম চলতেছে আই সাইরু ওয়া তাসিরু ওই পাহাড় এটা কি সাইরি করবে পাহাড় এটা সাইরি করবে সাইরু না তুসিরু বলো সাইরু না এটা বলো ওয়া খেয়াল করো তাসিরু পাহাড় এটা কি করবে সাইরি করবে সাইরাহু বৃষ্টির সাইরের কাসাইরিহি বৃষ্টির সাইরের মতো ওয়া পাহাড়ে যা কি করবে ঘুরবে বৃষ্টির গুড়ার মতো বৃষ্টির দেখতে আপনি মনে করবেন যে স্থির বলে ওয়া তাসিরু সেটা ঘুরবে কি সাইরাহু বৃষ্টির সাইরেন নিয়ে
কথাটা কি বোঝা গেছে? হাত্তা থাকা ওয়া ঘুরতে 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 হাত্তা থাকা আলাল আরদে জমিনের উপর ঘুরতেছে বাতাসে পাহাড়ে যা, তারপরে জমিনের উপর পতিত হবে। করবে জুড়ে শুনে হাত্তা টাকা আলাল আরদে। তারপরে কি ওয়া কি আলো ফাতাস বি বিহা ফাতাস বি হ্যাঁ ফাতাস তাবি সৌগিন মাতা ফাতাস তাবি সেটা সমান হয়ে যাবে বিহা জমিনে মবুস উচাতান বিস্তৃত অবস্থায় বস্তু বস্তি মানে মিশে দেওয়া এই এটারই বিস্তৃত অবস্থায় সেটা ইয়া হয়ে যাবে। ফাতাস তাবি বরাবর হয়ে যাবে বিহা জমিনের সাথে মবুস উচাতান বিস্তৃত অবস্থায় সুম্মা তাসিরু অথবা পাহাড়িটা হয়ে যাবে কাল ইহিনে দুনিত তুলান নিয়ে আরে তুলাকে যখন মেশিনে দেয় দেখিও না তখন তুলাকে যখন কোথায় দেয় মেশিনে দেয় তখন এরকম তাই এরকম মেশিন থেকে বের করে এখানে এক থাল তুলা রাখো তো বাতাসে যখন একটু বাতাস আসবে কিছু হতে পাবে না। একটা চলে গেছে লন্ডন, একটা চলে গেছে আমেরিকা। কথাটা বুঝা গেছে নি? তো এখন খেয়াল করো হাত্তা তাসিরু সুম্মা তাসিরু পাহাড়টা হয়ে যাবে কাল ইহিনে দুনিত তুলান নিয়ে সুম্মা তাসিরু অথবা পাহাড়টা হয়ে যাবে হাবা আন দুলাবালু মনসুর আন বিক্ষিপ্ত দুলাবালু হয়ে যাবে। সুনা আল্লাহে আল্লাহর কারুকার্য, আল্লাহর কারুকার্য শুনুন মানে কারুকার্য, আল্লাহর কারুকার্য। এটা মসদারুন মুআক্কাদুন, এটা কি মসদরে মুআক্কাদ লে মজমুনিল জুমলার ওই আগের জুমলার বলে এই সবগুলো হলো আল্লাহর কারুকার্য। আল্লাহরও কি সুনা আল্লাহে আল্লাহরও কারুকার্য। এটা মসদারুল মুআক্কাদুন, এটা মসদরে মুআক্কাদ লে মজমুনিল জুমলাতে, যে মজমুনিল জুমলাতে ওই আগের জুমলার মজমুনের কবলাহু কথা বুঝা গেছে। উদিফা ইলা ফাইলিহি এটাকে ওই শুনুন এটা মসদর না, এই শুনুন এটা কি এটাকে আমরা জবরটা কিভাবে ধরবো? জবরটা ধরবো তো ওই ওয়াতারাল জিবালা জামিদাতান ওহিয়া তামুরু মাররা সাহাব সুনা আল্লাহে মানে তো ওই ওগুলো থেকে ইয়া ধরবে দেবি, এগুলো হাল ধরো এমত অবস্থায় এগুলো কি এগুলো আল্লাহর কারুকার্য। এমত অবস্থায় এগুলো কি ওই মসদরে মুআক্কাদ বলছে মসদরে, অথবা এটা মসদরে মুআক্কাদ এটা এভাবেই বলো ইসমে ইয়া বলো ওই এই মফুলে মুতলব বলো। মফুলে কি আছে সুনা আল্লাহে তামুরু ওহিয়া তামুরু, এখানে সবগুলোর মধ্যে মানায় মানে ওই আল্লাহর কারুকার্যর ফেলের মানায় নি মানে লব্ধ ভিন্ন দে কিন্তু মানা কি মসদর হওয়ার জন্য তো লব্ধ এক হওয়া সত্য, মানা এক হওয়া সত্য দেয়। তো সবগুলোর মধ্যে শুনুন নাই নাকি? সবগুলোর মধ্যে তো শুনুন আছে। তো এইভাবে মসদরে এই জন্য মসদরুন মুআক্কাদুন, ঠিক আছে? মসদর মফুলে মুতলব বলো, মফুলে মুতলব বলো, এটা ভালো হবে। মসদরুন মুআক্কাদুন লে মজমুনিল জুমলা কবলাহু উযিফা ইলা ফাইলিহি, এই শুনুন মসদরটাকে ফাইলের দিকে আল্লাহর দিকে ইজাফত হয়েছে না? আল্লাহ মূলত ফাইল বাদা হসফে আমিলিহি, বাদা হসফে আচ্ছা এখানে জ্ঞাত হচ্ছে ওই এখানে আচ্ছা সাহে আই সোনা আল্লাহু আই সোনাল, ঠিক আছে? এটা এভাবে বলো ওই এটা রাখো শুন, এটাকে আলাদা বাক্য বানাও। অর্থাৎ ওয়া খেয়াল করো ইয়াসনাউল্লাহু ইয়াসনাউ সুনা আল্লাহ, কথা বুঝা গেছে? এইভাবে ধরো। অর্থাৎ এর আগে শুনুনের একটা ফেল মাহাজুম এখান থেকে এটা মজুরের, ঠিক আছে না? এইভাবে ধরো। তাহলে এটা একটা আলাদা বাক্য। তাহলে বাদা হস্তে আমিলিহি ওয়া শুনুন এটাকে ফাইলের দিকে দাফত করা হয়েছে, তার আমেলকে হযফ করা হয়েছে। এটা কিরকম? আই সনা আল্লাহু আই সনাল আল্লাহ করেছেন যালিকা ওয়া সনান, এটা মূল বাক্য হলো সেটা, এটা মূল বাক্য হলো। এইটাকে সংক্ষেপে কি করে ফেলছেন? সুনা আল্লাহ আল্লাযী আতকানা ওয়া আল্লাযী যিনি, এটা হলো আল্লাহরও কারুকার্য। আল্লাযী যিনি আতকানা আই আহকামা, যিনি ফয়সালা করে ফেলছেন কুল্লা শাইইন প্রত্যেক বস্তুকে, আই সনাহু তিনি প্রত্যেক বস্তুকে কি করেছেন? বানিয়েছেন। ইন্নাহু খবীরুন নিশ্চয় তিনি কি জ্ঞাত বিমা ওহা ওই ব্যাপারে ইয়াফআলু যা তারা করে তাফআলু যা তোমরা করো। তাফআলুনা বলতে পারবে, ইয়াফআলুনা বলতে পারবে, বিরিয়ায়ে ওয়া তাই। তো এখন ওয়া যারা তারা করে, তো যারা তারা করে এর মধ্যে আল্লাহ সর্বজ্ঞাত। তো যারা তারা করে এর মধ্যে ভালো করে দেওয়া আছে, মানে আল্লাহর হুকুম পালন করে দেয় এরকমও আছে, আল্লাহর দিনটা করে দেও
মানে আল্লাহর শত্রুও আছে, আল্লাহর বন্ধুও আছে। তো এখানে ইয়া ফালুন তাফালুনের মধ্যে দুটো ঘটিক আছে না, তোমরা যা করো তো তোমাদের মধ্যে মুমিনও আছে, যদি সবগুলো আল্লাহ জানেন। এই জন্য বলছে রে আই আদাউহু ওয়া বিমা ইয়াফআলুনা আদাউহু, ইয়াফআলু আদাউহু, যা আল্লাহর শত্রুরা করে, মিনাল মাসিয়ত গুনাহ হতে, ওয়া উলিয়াউহু, এবং যা আল্লাহর বন্ধুরা করে, মিনাত তাআত, ওয়া আল্লাহর শত্রুরা কি করবে মাসিয়ত, আর আল্লাহর বন্ধুরা করবে। কথা বুঝা গেছে? মান যা আবিল হাসানাতে, যেই ব্যক্তি হাসানা নিয়ে আসবে, আই লা ইলাহা ইল্লাল্লাহ, হাসানা বলতে হাসানার এক নম্বরের মুরাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে রাখতে হবে, দেখেন নামাজ নিয়ে রাখতে হবে না। আরে যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তার কাছে নামাজও আছে, তার কাছে কি আছে বলে সুন্নিরা সুন্নত নিয়ে থাকে যে, আরে কাদা কি হলো বুঝে সুন্নিরা ফরজ ভরে এরপরে নফলও ভরে, তো নাম ফরজি হয় না কেন? সুন্নিদেরকে ফরজি বলা হয় না কেন? সুন্নি এনে বলা হয়, ফরজি তো তোরাও করো, শূন্য তো তোরা ফরজ না। তা আমাদের যেটা বিশেষত্ব সেটা দিয়ে নাম হয়, বিশেষত্ব দিয়ে নাম হয় রে, অর্গন দিয়ে নাম হয় না। তো ফরজ তো তোরাও ফরজ আমরাও করি, কথা বুঝা গেছে? ফরজি বলে তো তোদেরকেও বুঝাবে, ভালোদের সাথে তোরা শয়তানদেরকেও বুঝা যাবে। এই জন্য আমাদের নাম হয়েছে রে সুন্নি, মানে তার মানে আমরা ফরজও করি, আরো বেশি করি শূন্য, আরো বেশি করি কি শূন্য। তোদের এখন আসো আচ্ছা, তোর মান যা আবিল হাসানাতে, যারা হাসানা নিয়ে আসে, আইলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নিয়ে আসে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে, ফালাহু খাইরুন, তাদের জন্য কি আছে? খাইর আছে, সাওয়াবুন মিনহা, ওয়া এখানে আমাদের মুফাসসিররা তাফসীর করছে রে, যারা হাসানা নিয়ে আসবে, তো হাসানা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর চেয়েও আরো বড় প্রতিদান দেবে। মুফাসসিররা বলতে লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে বড় প্রতিদান আছে যাকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিছে, আল্লাহ নিয়ে এসে গেছেন যার জন্য, মান যা বিল হাসানাতে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে নিয়ে আসলো, যার কাছে যিনি আল্লাহকে পেয়ে গেছেন, তো ওনার কাছে আরেকটা বড় প্রতিদান কি আছে যেটা আল্লাহ চেয়ে বড়। এই জন্য তিনি এখানে মিনহাত, আমরা যেটা সচরাচর তর্জমা করি যে হাসানা নিয়ে আসবে, তাকে আল্লাহ ওই হাসানার চেয়ে আরো উত্তম প্রতিদান দেবে, বলে এখানে মিনহা মানে আই বেসব, তাকে আল্লাহ প্রতিদান দেবে দে ওই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে বড় নয়, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে বড় কিছু নাই, বড় কিছু নাই। কথাটা বুঝা গেছে? মান যা আবিল হাসানাতে, আই ফালাহু খাইরুন, তার জন্য রয়েছে খাইর, সাওয়াবুন মিনহা আই বেসব বিহা, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। ওয়ালাইসা লিতাবযিল, বলে এখানে খাইরুনটা কোনো তবযিলের জন্য আসে না, ইসমে তবযিল না, খাইরুন তার জন্য হাসানার চেয়েও আরো বড় প্রতিদান, বলে না এখানে তবযিল মুরাদ নয়। ওয়ালাইসা লিতাবযিল, এখানে খাইরুনটা তবযিলের জন্য নয়, অথবা মিনটা তবদিলের জন্য নয়। ইস কেন না ওই একটা ওয়া ইসমে তবদিলের ইস্তেমাল মিন দিয়ে নাই, অর্থাৎ এখানে ওই মিন দিয়ে ইসমে তবদিলের যে ইস্তেমাল সেটা নয়, এখানে হাইরুন মানে সাওয়াব, ঠিক আছে না? ইস কেন না লা ফেলা, এমন কোনো ফেল নাই, খাইরুন মিনহা, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ সেই আরো খাইর হবে। কবি আয়াতিন উখরা, কবি আয়াতিন অন্য আয়াতের মধ্যে আছে ও আল্লাহ তাকে কি দেবেন? সওয়াব দেবেন। অন্য আয়াতে আছে আশারা আমসালিহা, আল্লাহ যে বালাই সে করেছে তাকে আল্লাহ 10 গুণ বেশি দেবে, 10 গুণ। অর্থাৎ সে লা ইলাহা ইল্লাল্লাহ একবার খুব বলেছে, আল্লাহ তাকে আল্লাহকে 10 বার দেবে। কথাটা বুঝা গেছে? মানে সে একবার ইল্লাল্লাহ বলার কারণে 10 বার আল্লাহকে পেয়ে যাবে। তোরে আসো, তোরে এখন আশারা আমসালিহা, ওহুম আয়াল জাউনা বিহা, ওহুম আয়াল জাউনা বিহা, যে আল্লাহ যে হাসানা নিয়ে আসবে, ওহুম মানে যে হাসানা নিয়ে আসবে, মিন ফাজাইন, ওহুম মিন ফাজাইন, ওয়া তারা আতঙ্কিত হতে, ইয়ৌমা ইদিন সেই দিন, বিল এজাফ হতে, ওয়া আচ্ছা মিন ফাজাইন ইয়ৌমা ইদিন বিল এজাফ হতে, আচ্ছা এটা ফাজাইন ওয়া ইয়ৌমা ইদিন বিল এজাফ হতে ওয়াকসরিল মিন ওয়াফাতিহা, ওয়াফাতিহা, তারপরে ওয়াফাতি, ঠিক আছে ধরো ওয়াকসরিহা, মিন ফাজাইন ইয়ৌমা ইদিন, এই মিন ফাজাইন বিল এজাফ হতে, আমরা যদি ফাজাউনকে ইয়ৌমার দিকে এজাফ হতে না, ইয়ৌমি ইদিন একটা আছে, তো আবার ইয়ৌমা ইদিনকে এখানে বলতে বিল এজাফ হতে, তখন ওয়াকসরিল মিম ও বিফাতিহা দুটা হবে, মানে এজাফত করলে ফাজায়ে ইয়ৌমা ইদিন অথবা ফাজায়ে ইয়ৌমি ইদিন,
তো এখন ইয়ৌমেই দিন বুঝলাম সাদা উনটা ইয়ৌমার দিকে কি হয়েছে এই জন্য কি হয়েছে জের হয়েছে। জবর কেন হচ্ছে? এটা ইয়ামাইদিন একটা এটা একটা কায়দা মনে হয়, আমার কায়দাটা দেখেন আসতেছে না, আমি রাত্রে তো গভীর রাত্রিতে আসছিলাম তো এসে এইরকম একটা কায়দা মনে হয় আছে। জরফের দিকে এলাফত হলে জবর টবর হবে, যেরকম একটা কায়দা আছে মনে হয়। এটা আরেক জায়গায় গেছিল, দেখো তো কোনো কিতাবে ধরছে কিনা, যখন ফাদা উনকে ইয়ৌমার দিকে এলাফত করতো তখন ইয়ৌমে এটা সরাসরি ইসলাম, কিন্তু ইয়ৌমা জবর দিয়ে মিলের মধ্যে জবর দিয়েও কেন হবে? মনসুর বিন আজাইন হাফিজ এই কায়দাটা দিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, মনসুর বিন আজাইন হাফিজ এটা দিয়ে দেওয়া যাবে নেই। মানে ইয়ামাইদিন কানা কাছে এটা যেহেতু হযরত হয়ে গেছে ইস্কানা খাতা এখানে তো ওই ইস্কানা ইয়ৌমা ইদিন এখানে এটা মনসুব বনদিন হাফলে এটা তো ইস্কানা কাদা ছিল, কি ছিল ইস্কানা কাদা ইয়ৌমা ইদিন। তো এখানে আচ্ছা তোর ইয়ৌমা এটা ঠিক আছে ওই ইয়ৌমা ইদিনকে এটা তো মনে হয় জ্ঞানা, ওই ইয়ৌমা ইদিন এটা তো মনে হয় জবরটা মনে হয় লাদেম না মনে হয় একটু আজকে কায়দাটা এই ইয়ৌমা ইদিনের কায়দাটা একটু দেখে মুমনি হিসেবে জবর ধরছে, এটা তাহলে বুঝতে মুরবও আছে দায়ের মুমনি আছে। এই কায়দাটা তোমরা আজকে কে দেখবে, আমার দেখার সময় নেই আজকে, আমার কাজ বেশি, আল্লাহ রসুলের মেহেরবানি কাজ তো প্রতিদিনের বেশি মাদ্রাসার কাজ দেখার এত সময় হয় না। তারপরে তোমরা কে দেখবে আজকে এই কায়দাটা তুলে নিশ্চিত হয়ে যাবে, আরও সবাই দেখিও নিশ্চিত হয়ে যাবে যে এটা মুরব নিয়তে দুটা কি আছে কাজের মধ্যে আশ থাকবে, নিয়ে আসিও একটু আমাকে দেখাই, ঠিক আছে? তার তোমার সন্দেহ লাগতেছে তো, সন্দেহ মানে কায়দা ঠিক আছে, তবে কোনটাই পড়ছি কীভাবে পড়ছি তা মনে আসতেছে না। তৈরি খেয়াল করো, এই মিন ফাদায়ে ইয়ৌমাইদিন এর দাফতগুলো দৌড়া পড়তে পারবে, মিন ফাদায়ে ইয়ৌমাইদিন দৌড়া পড়তে পারবে বিলে এদাফতের মাধ্যমে। তারা সেই দিনের আতঙ্ক হতে, যারা হাসানা নিয়ে আসবে তারা সেই দিনের আতঙ্ক হতে, এরপরে কি হবে সেটা পরে বলবে, আগে তা তোর কি করতেছে বিলে এদাফতের মাধ্যমে। ওয়াকসরিল মিম অবিফতহিহা, তখন মিমকে জেরো দিতে পারবে মুরব হিসেবে, ওয়াফতহিহা মিমকে মুমনি হিসেবে ধরতে পারবে। তবে তোমরা কায়দাটা কোন জায়গায় আছে ভালো মতো। তারপরে আসো আচ্ছা আরেকটা বলতেছে ওয়াফাজুন মুমনুনান, আরেকটা হলো ফজাইন, এদাফত করবো না মিন ফাজাইন, তখন ইয়ৌমাকে আমরা জরব বানাই ফেলবো, ইয়ৌমাকে কি বানাই ফেলবো আরেকটা এরা, এটা হলো আরেকটা গিয়া ওয়াফাজুন মুমনুনান, আরেকটা আসলে ফজাউনটা তমবিনওয়ালা হবে, তখন তো এদাফত করতেছি না। তমবিনওয়ালা হলে কি আর ফজাউন যদি তমবিনওয়ালা হয় তখন কি এদাফত হবে না? এদাফত মানে তমবিন ছাড়া ফজায়ে, আর এটা হলো মিন ফাজাইন ওয়াফাজাউন মুমনুনা, অথবা এটা বিল এদাফতে আই বেফজাইন, এই বিফজাইন বল বিল এদাফতে ও বিফজাইন কি আরেকটা আসবে ফজাইন দার মানে মুমনুনান, এমত অবস্থা তার মধ্যে তমবিন হবে, তখন কিন্তু অফত হিলমি, তখন মিমের মধ্যে কিন্তু জবর হয়ে যাবে, ওই সে মুমনি হিসেবে জবর হয়ে যাবে। কথা বুঝা গেছে? তাহলে তারা ওয়া মিন এটা ফজায়ে ইয়ৌমাইদিন অথবা মিন ফজাইন ইয়ৌমাইদিন, যেটা আমরা সরাসরি করি মনে করি, তো ঠিক আছে না? তাহলে তারা সেই দিনের আতঙ্ক হতে আমিনুন, নিরাপদ হবে। ওমান যা বিসাইয়াতে আজকে টুকুটা দিয়ে আমার একটু ওই মঙ্গলবার একটু দায়িত্ব থাকে, তো মাদ্রাসার দায়িত্বকে অগ্রাধিকার দিতে হবে। তো আমরা একটু পিছনে পড়ে গেছি, আমাদের প্রায় একটু পিছনে মনে হয় টার্গেটটা চেষ্টা করতেই হবে। তো গত দুদিনে এটা আগামীকাল ইনশাল্লাহ আর পরশু টানে ফেলবো, আর তোমরা দেরি করি ওরা, তোমরা 7টায় ধরে আসি।